মা, ও মা, একবার দেখে যাও। তুমি এখানে? আমি এইদিকে খুঁজছিলাম, তোমার ব্যথা লেগেছে না? মা, ও মা, একবার দেখে যাও এখানে কি কাণ্ড হয়েছে। কি হলো কি? হ্যাঁ, চিৎকার চললে যে বড় কি বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? তুমি নিজের চোখেই দেখো, তোমার আদরের বড় বৌমা রান্নাঘরে সব কাজ ভুলে গিয়ে হেডফোন খুঁজছে, আর তার ফাঁকে ওখানে কি হচ্ছে একবার দেখো। দিদি ভাই, কি হতে যাচ্ছিল রে তোর? কি হতো? আরে কি হয়েছে সোমা? বাড়ির সবাই এত চিৎকার করতে লেগেছে কেন? ঠাকুরের অশেষ কৃপা যে আমার দিদি ভাই রোগকে পেয়েছে। নাহলে যে কি হতো ভাবলে আমার ভয় বুকটা কেঁপে যাচ্ছে। কি আবার হতো মা? রানী আগুনে হাত দিয়ে দিত, আর তারপর না, চেঁচিয়ে আমার মুখ বন্ধ করলে কি হবে মা? আমি তো কিছু ভুল বলিনি। তুমি কার উপর ওই বাচ্চাটার দায়িত্ব দিয়ে গেছিলে? বাচ্চা তো বাচ্চাই হয়, সে তো রান্নাঘরে আগুনে হাত দেবেই। কিন্তু বড় বৌদি উঠোনে টহল দিচ্ছে। পড়াশোনা পরীক্ষা ছাড়া বড় বৌদি কোনোদিনও কোনো কিছুতে খেয়াল রেখেছে যে আজকে রাখবে? না মা, আমি আসলে তুমি আজ যা করেছো কোনো ক্ষমা হয় না। আমি সংসারের সব কাজ করতে দিয়েছি বলে এত রাগ আমার উপরে? হ্যাঁ, বাচ্চাটাকে আগুনের সঙ্গে দাঁড় করিয়ে রেখে তুমি উঠোনে কি দাঁড়িয়ে আছো? কই ছোট বৌমা তো করে, দাদু ভাইকে কোলে নিয়ে রান্না করে না? তার তো এমন ভুল হয় না? আর বলো না মা, আজকে রাজা বেঁচে গেছে। ভাগ্যে ছোট বৌদি রাজাকে নিয়ে ডাক্তারখানায় গেছে, না হলে তোমার নাতি নাতনি দুজনকেই বড় বৌদি বিপদের মধ্যে ফেলতো। তুমি কি এত কিছুর পরেও বুঝবে না বড় বৌদি কেমন? কোনোদিনই কোনো কিছুর ওপর দায়িত্ব ছিল না বড় বৌদির। এই দায়িত্ব নিয়ে নাকি পুলিশ হবে, তাহলে যে আমাদের কি হবে কে জানে। এত বড় স্বার্থপর তুমি, শুধু নিজের স্বার্থের দিকে নজর। তো তোমার দেওরের বাচ্চা নিজের বাচ্চার মতো, তার প্রতি এতটুকু মায়া মমতা নেই তোমার? না মা, আমি তো তুমি তো তোমার লেখাপড়ার দিকে এত মন যে কত বড় একটা ক্ষতি হতে যাচ্ছিল তোমার তার দিকে কোনো খেয়াল নেই, তাই তো? বড় বৌদির আর কি ক্ষতি হতো মা? মেজ বৌদির কলি শূন্য হয়ে যেত। যার জিনিস তারই যত জ্বালা, অন্যের আর কি? সে একটু আহাহু করে খালাস হয়ে যেত, তাই না? আরে তুমি তো কামাল করে দিচ্ছ জান। হ্যাঁ, একদম আমার যোগ্য বউ আছো, চালিয়ে যাও। আমি তো শুনেছিলাম লোকেরা কথার গুলি ছোড়ে, আরে তুমি তো বাতকা কামান চালাচ্ছ। এক বাত কহে, थोड़ा औरों को भी चांस दो। আমি তো একটা কথা কিছুতেই ভেবে পাচ্ছি না, মেজ বৌদির মতো যদি আমার হতো তাহলে তো আমি পুরো পাগল হয়ে যেতাম। মেজ বৌদি বলেই সহ্য করছে, কি বা করবে? সহ্য তো করতেই হবে, তাই না? তুমি কেমন মানুষ বদ্দি? একটা ছোট বাচ্চা খেয়াল রাখতে পারো না? আমি জানি তোমার আমার উপর খুব রাগ, তাই বলে সেই রাগ তুমি আমার রানীর উপর তুলছিলে। ও তোমার কি ক্ষতি করেছে বলো তো? এরকম কি করে করতে পারলে? বলো না বদ্দি, রানী তোমার কি ক্ষতি করেছে?
তুমি আমার এত বড় সর্বনাশ কেন করতে যাচ্ছিলে? তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। কাকুলি আমি ছবে না তুমি আমাকে, একদম ছবে না। আমি জানতাম তুমি রানীকে রাখতে পারবে না। আমি মাকে বলেছিলাম, মা আমার কথা শোনেনি, তোমায় বিশ্বাস করেছিল। তুমি খালি সবার বিশ্বাস মাগো। তুমি কি চাও বলো তো? হ্যাঁ, আমাদের সংসারটাকে জ্বালিয়ে পুড়ে তুমি শেষ করে দিলে। সারাক্ষণ খালি হিংসা, খালি সবার ক্ষতি করে। কি চাও আমি বুঝতে পারি না। আর কত ক্ষতি করবে বলো তো আমাদের? এবার মেজ বৌদি ফর্মে আসবে। অনেকদিন ধরে ভিজে বেড়াল হয়েছিল। একবার মেজ বৌদি খেপে গেলে না আর কোনো যুক্তিই মানবে না। মজা আ গেয়া। এবার আমার দলে একে একে সবাই চলে এলেই আমার শান্তি। আমি না তোমাকে দেখতে দেখতে ভাবছিলাম যে আমিও বদলে যাব। তুমি ভালো, আমি তোমার মতো হয়ে যাব। আমি রোজ একটু একটু তোমার থেকে শিখছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি কাকুলি ঘোষ কোনোদিন উষসী ঘোষ হতে পারবে না। কেন জানো? কারণ আমি তোমার মতো খারাপ মানুষ হতে পারবো না কোনোদিন। আবার এত চেঁচামেচি হচ্ছে কেন? উষসী আবার কিছু করলো নাকি? কি হলো? কাকুলি খুব রেগে আছে মনে হচ্ছে। আমাকে প্লিজ ভুল বুঝো না কাকুলি। কি ভুল বুঝবো তোমার জন্য আমার সন্তান চলে যেতে বসেছিল। আমি নাকি তোমায় ভুল বুঝবো? আমি ঠিকই ভেবেছিলাম তুমি খুব স্বার্থপর মহিলা, নিজেরটা ছাড়া কাউটা কোনোদিন ভাবো না। কেউ তোমার আপন না, এমনকি বদ্দাও না, তাই দিনের পর দিন বদ্দার ক্ষতি করে চলেছো তুমি। বাবা কেঁদো না, দীর্ঘাইকে তো বিপদ থেকে রক্ষে করা গেছে। দাও দাও কে দাও, আর বেবো না, সব আর বেবো। চল চল চল। মা আমার কথাটা শুনুন। সোমা বোধহয় কলতলার ওখানে পড়ে গেছিল। ও এমন ভাবে আকুল হয়ে ডাকলো আমাকে। আমি মা ওকে আমি তুলে আমি চলে আসতাম, কিন্তু আমি যখন কলতলার ওখানে গেলাম ও ছিল না। ওকে খুঁজছিলাম আর তখনই মা। ওরে সর্বনাশ, কি কাণ্ড! তুমি তো দিনকে রাত আর রাতকে দিন করে ফেলবে গো। তুমি নিজের দোষ থাকতে আমার নামে কেন মিথ্যে বদনাম দিচ্ছ? আমার জানের পায়ে চোট? কখন? কিভাবে লাগলো তোমার পায়ে চোট জান? কোথায়? আমার বিবির প্যার তো বিলকুল ঠিক আছে। ফির খামাখাও চিৎকার করতে যাবে কেন? সেই তো, আমার পা তো ঠিকই আছে। কেন আমার নামে মন গড়া কথা বলছো বড় বৌদি? তুমি কি দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখছো? কদিন আগে পড়ে গিয়ে তোমার মাথায় চোট লেগেছে, তার সঙ্গে কি কানটাও খারাপ করে দিয়েছো যে একটু বেশি শুনছো? আমি তোমাকে আমার পায়ে চোট লেগেছে বলে ডেকেছি? কেন? আমি তো হাঁটতেও পারছি, আমি লাফাতেও পারবো চাইলে। সে কি তুমি আমাকে ডাকোনি? একবারও না। তোমাকে আমি কেন ডাকবো? আমি তখন দেখলাম তুমি উঠোনে হেডফোন খুঁজতে এসেছিলে, আবার হেডফোনটা পেয়ে গিয়ে খুব খুশিও হলে। এদিকে রানী যে একা রান্নাঘরে গ্যাসের দিকে যাচ্ছিল সেটা তুমি ভুলেই গেছিলে। ভাগ্যিস আমি মা আর মেজে বৌদিকে ডেকেছিলাম,